হ্যাঁ, আমাকে কিছু অর্থ সাহায্য করলে আমরা দাঁড় করতে পারব। দর্শক, আমরা রয়েছি পটুয়াখালী বাউফল উপজেলার বিলবিলাসের ১ নং পৌরসভার ১ নং ওয়ার্ডে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কয়েকদিন ধরে যে গাতল বৃষ্টি বন্যা, সেই বন্যায় ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন এই বিলবিলাসের বাসিন্দা, যারা আসলে এই জীবন জীবিকা এই ৩টা লোক টানা বৃষ্টিপাতের কারণেই আজকে এই পরিবারটা এই যে বড়জোর উপর নির্ভরশীল, সে পরিবার আজকে হাহাকার যেন। মুরব্বী, আপনার নাম কি? বেলায়েত হোসেন খান। আপনার বাবার নাম? আব্দুল আজিজ খান। আসলে কিভাবে এরকমের মানে মানে কয়দিন ধরে তো গাতল চলতে আছে, বৃষ্টি বাদলের মানে একদম একটু হয়েছে আর কি, বাতাস হয়েছে, হালকা বাতাস হয়েছে, বাতাসে পড়ে গেছে দুপুরের সময়, কাল ১টা-১.৫টার দিক দিয়ে বাতাস হয়েছে, আমরা বাতাসে ঠেকতারি নেই, বাড়ি চলে গেছে, আইয়ে দেই বরফ পড়ে গেছে। কি রকমের ক্ষতি হয়েছে? অন্তত ১৫ লক্ষ টাকার আমরা ক্ষতি হয়ে গেছে। আমাদের এই ৩ জনেরই বর, আমরা ৩ জনই এক জায়গা হয়েছে মালিক পক্ষর। আমরা প্রতি বছরে তাদেরকে খাজনা দেই এবং আমরা এই কৃষি কাজটা করি। ব্যাংক থেকে কিছু লোন নেওয়া আছে আমাদের, এবং পাশ কাটা কিছু দেনাও আছি আমরা। আমাদের স্বর্ণের জিনিস অলংকার যা আছে সব হাত ভরি, এবং এই বরের কাজ টাজ করতে যা লাগছে করছি। মোটামুটি কাটা বর গুছাইছি। হঠাৎ কালকার তো আবহাওয়া ব্যতিক্রম ছিল, কিন্তু আমরা সকালবেলা এই দাগের সমস্ত বর যা আছে এনে, এই দাগে প্রায় ২৫ কোটির মতো বর, ৩ মাহাজনের ২৫ কোটি বর সব এইরকম বেহাল দশা হয়ে গেছে। আমরা কি করতে পারি? আমাকে কিছু করার নাই। যদি কোনো সরকারের তরফ থেকে কিছু তহবিল দিতে পারে, আমাদের পাশে একটু দাঁড়াইতে পারেন, তা আমরা অত্যন্ত খুশি হব। কিন্তু আমাদের নিজের প্রচেষ্টায় এই সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ আমরা যে উঠাই দাঁড়াবো, সহযোগিতা না করলে আমরা দাঁড়া করাবো এই সম্পদ দাঁড়া করতে যে পারি, যেই পরিমাণ আমাদের সর্বোচ্চ দিয়া যে আমাদের একটু সাহায্য করতে পারি আর কি, ছাতার তলে যে আমাদের আর্থিক সাহায্য করলে যে আমরা এই কিছু দাঁড়া করলে আমরা এই সংসারটা চলবে। এই রূপে আমাদের নির্ভর। এই আমরা পান বেশি, এই দিয়ে আমাদের সংসার চালাই, এই আমাদেরই ব্যবসা, এই কৃষি আমাদের অন্য কোনো ব্যবসা নাই, আমাকে অন্য কোনো আর ব্যবসা নাই। এই আমাকে এই সরকারের কাছে আপনার আবেদন? হ্যাঁ, আমাকে কিছু অর্থ সাহায্য করলে আমরা দাঁড় করতে পারব। সরকারের সহায়তা ছাড়া আমরা দাঁড়া করা আমাদের সম্ভব না। কারণ না, একেবারে মাটির সাথে মিশে নিয়েছে, এর মধ্যে ঢোকা নতুন করে নাই করলে আমাদের কোনো ইনকাম নাই। আমাদের জোর দাবি সরকার যাতে আমাদের এখানে সাহায্য করে এবং আমরা এই সম্পদটা দাঁড়া করাইতে পারি। বিশেষ করে যারা তারা এই মোটা অঙ্কের একটা লোন এনে ব্যাংক থেকে এইভাবে তারা তাদের কাজগুলো করেছেন, কিন্তু সেই ব্যাংকের লোন তারা আসলে কিভাবে দিবে, মানে তারা যেন মাথায় হাত, বা যে তাদের যে কষ্টের যে গ্লানিটা, তারা হাহাকার ছাড়া তাদের কিছুই করার নেই। কিন্তু তারা দাবি জানিয়েছেন সরকার বাহাদুরের কাছে, যাতে তাদেরকে সরকার বাহাদুর তাদের দিকে একটু সুদৃষ্টি দিয়ে যাতে তারা আবার এই বরসটাকে সঠিক সময়ে সঠিকভাবে যাতে দাঁড় করাতে পারে, সেইভাবে তাদেরকে যেন সাহায্য সহযোগিতা করা হয়। তারাই সেই দাবিটা জানিয়েছেন।